টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার দুইটি মাধ্যম আছে। রুল নাম্বার 1, ডিরেক্টিভ অ্যাকাউন্ট। রুল নাম্বার 2, পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি যদি চান আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিরেক্টিভ করে দিতে, মানে কি আপনার টিকটকে যতগুলা পোস্ট আছে, যতগুলা কমেন্ট করছিলেন, প্লাস আপনার ইনবক্সে যত লোক আছে, তো ওইগুলা কি যাতে কেউ না দেখতে পারে, কারো কাছে যাতে না শো করে। তো এটা করতে হলে কি আপনাকে ডিরেক্টিভ অ্যাকাউন্ট যদি আপনি করে রাখেন, তাহলে কি হবে 6 মাস 1 বছর পর কি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করতে পারবেন। এই এতদিন ডিরেক্টিভ থাকার কারণে আপনার অ্যাকাউন্টের কোনো প্রকার ঝামেলা হবে না, এবং আপনার টিকটক অ্যাকাউন্টে যতগুলা পোস্ট ছিল প্লাস ইনবক্স ছিল যতগুলা, যা কমেন্ট করছিলেন, এই কমেন্ট গুলা ইনবক্স গুলা কারো কাছে শো করবে না। এবং রুল নাম্বার 2 হচ্ছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট করেন, তাহলে টিকটক থেকে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে চিরতরে একদম ডিলিট হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব আর টিকটকে থাকবে না। তো এই কাজটা আপনি কিভাবে করবেন চলুন দেখে আসি। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে টিকটক অ্যাকাউন্টের ভিতরে, মানে টিকটক অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি টিকটক অ্যাপসটার ভিতরে প্রবেশ করতেছি। তো টিকটকে প্রবেশ করার পর সিম্পলি আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, তো এখানে দেখতে পারবেন যে লেখা আছে প্রোফাইল। তো সিম্পলি প্রোফাইল আইকনটার উপর একটা ক্লিক দিবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর আবার আপনারা একটু উপরে কর্নারে যদি লক্ষ্য করেন, তো এখানে দেখতে পারবেন 3 লাইন মেনু আছে। তো 3 লাইন মেনুতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে নিচে যে অপশনটা দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি, তো সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটা থেকে একটা ক্লিক দিবেন। তো আমি সেটিং এন্ড প্রাইভেসিতে ট্যাপ দিতেছি। তো সেটিং এন্ড প্রাইভেসিতে ট্যাপ দেওয়ার পর প্রথমেই যে অপশনটা আপনাদের সামনে শো করবে, মানে অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পারবেন, এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক দিবেন। তো আমি অ্যাকাউন্টের উপরে আরেকটা ট্যাপ দিতেছি। তো অ্যাকাউন্টের উপর একটা ট্যাগ তো অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডিরেক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। তো এই অপশনটার উপরে কি আরেকটা ক্লিক দিবেন। তো আমি ডিরেক্টিভ অর ডিলিট অ্যাকাউন্টে একটা ক্লিক দিতেছি। তো ডিরেক্টিভ অর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এরকম একটা মূল ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা সম্পূর্ণ A to Z বিষয়টা বুঝতে পারবেন প্লাস দেখতে পারবেন। তো এইখানে আপনারা প্রথমে যদি লক্ষ্য করেন লেখা আছে যে ডিলিট অর ডিরেক্টিভ, তারপর নিচে যে অপশনটা আছে, তো এটা হচ্ছে কি ডিরেক্টিভ অ্যাকাউন্ট। তো ডিরেক্টিভ অ্যাকাউন্টের কাজটা কি ভাই? তো যদি আপনি ডিরেক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি ডিরেক্টিভ হয়ে যাবে, মানে আপাতত বন্ধ থাকবে। আপনি যদি এটা চান 6 মাস 1 বছর পরও এই অ্যাকাউন্টটা, আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে, তো ওইটা কি আপনি করতে পারবেন। তো তারপর যে অপশনটা আছে আপনি যদি দেখেন, তো তারপর যে অপশনটা আছে দেখেন লেখা আছে যে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো এই ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলিতে যদি আপনি ট্যাপ দেন বা আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে নেন, তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাতেছি। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি। তো আমি যেহেতু অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে চাচ্ছি যে ডিলিট করে দিব, তো এই জন্য কি আমি ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটার উপর একটা ট্যাপ দিব। তো ডিলিট পার্মানেন্টলি অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যে কারণে আপনার চাচ্ছেন যে অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে, মানে পার্মানেন্টলি ভাবে চিরতরে টিকটক থেকে ডিলিট করে দিতে, সেই কারণটা সেই রিজনটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নিতেছি। তো আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস, তো এটাতে আমি একটা ট্যাপ দিতেছি। তো তো কন্টিনিউ অপশনে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আবার। তো এখানে দেখতে পারবেন যে লেখা আছে যে কি যে রিকোয়েস্ট ডাউনলোড। তো এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আপনি টিকটকে যতগুলা পোস্ট করছেন বা ছবি আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, এগুলো আপনি যদি চান ডাউনলোড করে রাখতে পারবেন। তো এটা যাদের যাদের ইম্পর্টেন্ট আছে তারা বিশেষ করে ডাউনলোড করে রেখে দেবেন। তো তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো আমি কন্টিনিউ অপশনটাতে ট্যাপ দিতেছি। তো কন্টিনিউ অপশনটাতে ট্যাপ দেওয়ার পর এরকম আরেকটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, মানে আপনি যদি অ্যাকাউন্টটা 30 দিনের ভিতরে পুনরায় আবার
আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাহলে কি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে টিকটক থেকে ডিলিট হবে না। তো যারা চাচ্ছেন যে একেবারে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে, তারা সিম্পলি এইখানে কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউ অপশনে ট্যাপ দিলেই কি আপনার অ্যাকাউন্টটা একেবারে পার্মানেন্টলি ভাবে রিমুভ হয়ে যাবে টিকটক থেকে চিরতরে। কেউ এর কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।